আসসালামু আলাইকুম। আলিম 26। তো 5 নং এর মধ্যে আমাদের কয়ের যে অংশটা আছে, এই কয়ের অংশটা আমরা যে প্রশ্নগুলো পড়বো সুন্দর করে পিডিএফ আকারে সাজিয়ে দেওয়া হয়েছে। এবং অথবার যে অংশ আছে মানে খ অংশ যেগুলো আছে, এই খ অংশের জন্য আমরা তোমাদেরকে পরবর্তীতে সেগুলো আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো ক অংশ যেগুলো পড়বা সেগুলো খুব ভালো করে দেখানো, আমি কিন্তু একদম পিডিএফ আকার সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। 5 নং এর মধ্যে কয়ের মধ্যে আপনি কোনগুলো পড়বেন, ঠিক আছে? 5 নং এর ক, দেখেন 5 নং এর ক আপনি যেগুলো পড়বেন জাস্ট এই প্রশ্নগুলো আপনি দেখে রাখেন। এই প্রশ্নগুলো 5 নং এর ক, এই যে 5 নং এর ক, এই 3টা প্রশ্ন শুধুমাত্র আপনি দেখে রাখেন। ইনশাল্লাহ এই 3টা থেকেই আমাদের কমন আসবে, যদি আল্লাহ তাআলা আমাদের সহজ করে দেন এই 3টা থেকে আসবে, ঠিক আছে? তাহলে 5 নং এর ক আর খটা আমরা আপনাদেরকে পরে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আপনি এই জাস্ট এই 3টা আপনি দেখেন। এটা সরল ও জটিল বাক্যের মধ্যে পার্থক্য, উদাহরণ সহ অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে, তাই না? উত্তর আপনাদেরকে দিয়ে দেব। উত্তর আপনারা এই ভিডিওর কমেন্ট চেক করেন, ইনশাল্লাহ সেখানে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।